আজকে আমরা নির্লজ্জের মতো বলতেছি আমাদের দাবির জন্য। এ হওয়ার কথা ছিল না। এমনটা ছিল না যেন নূরউদ্দিনের সময়, যেন আতিকের সময়। এই অবক্ষয় আমাদের রাজনীতিবিদদের। আমরা ব্রিটিশ আইন নিয়ে অনেক কথা বলি, ব্রিটিশ আইনের মধ্যেই আমরা ছিলাম, তারপর আমাদের আপত্তি ছিল না। আমাদের হতাশায় ফেলছে এই 57 অফিসার মারার পরে আমাদের মধ্যে ক্ষোভ জন্ম হয়। এই থেকে শুরু হয় নানা রকম অধ্যায়। আমি এমনও দেখছি আমাদের সেনাপ্রধান কোনো কথা বলেননি। বলা হলো ব্রিগেডিয়ার জেনারেলকে দুপুরবেলা তোমার চাকরি নাই, এমন রাত 12টার মধ্যে তোমাকে স্টেশন ছাড়তে হবে। এটা কোন ধরনের নিয়ম? ব্রিটিশ আইনে এটা নাই। আমরা এই নির্লজ্জের মতো সেনাবাহিনীকে ব্যবহার করছি। সবার জন্য একটা মেসেজ, এই সেনাবাহিনী গর্বিত সেনাবাহিনী, দেশের জন্য, জনগণের জন্য, সার্বভৌমত্বের জন্য। আপনারা এটাকে নির্দিষ্ট বাহিনী বানাবেন না, আর বানায় আজকে এই অবস্থা হয়েছে। এরশাদের সময় করা হয়েছিল, এখানে জেনারেল ইব্রাহিম আছেন, উনি ডিএমও ছিলেন, জেনারেল নূরউদ্দিন ছিলেন। আমরা ঘুরে গেছি জনগণের সাথে, আগামীতেও ঘুরবো, বর্তমানেও ঘুরেছি। তা আমি বলবো আমরা আমাদেরকে আমাদের থাকতে দিন। আমরা আপনাদের ব্যাপার নাক গলাবো না। একটা কিছু করেন, যখন পারবেন না, ঝামেলা মিটেছে নিজেদের মধ্যে, তখন কী করণীয় প্রধান বিচারপতিকে দিয়ে আপনার একটা ব্যবস্থা গ্রহণ করেন। আমরা বাধ্য হই নিজে বাঁচার জন্য কোনো একটা সিস্টেম অবলম্বন করতে। শহীদ জিয়ার সময় উনি দল করছেন, এরশাদ দল করছেন। মইনুল আবেদন পারেন নাই, উনি একটা গোদামিল করছেন। তারপর কী হইল? এইবার সেনাবাহিনী হস্তক্ষেপ করলো অন্যায়ের বিরুদ্ধে। তো এই তো কেন আপনি নিজে বাঁচার জন্য একটা পথ অবলম্বন করতে হয়, একটা নিরপেক্ষ একটা পথ অবলম্বন করেন। আসল মূল সমস্যা হলো আপনার রাজনীতিবিদ। এদের কোনো একাডেমি নাই, এদের কোনো শিক্ষা নাই দেশটাকে কেমন চালাইতে হবে। এটা কেমন করে হয়? মমতা দেশের রাজনীতিবিদ হয়ে গেল একটা আইন উপনেতা, সে কিছুই জানে না। এরকম বহু লোক আছে যে তার কোনো পুঁথিগত জ্ঞান নাই, বাট সে আইন উপনেতা। তাকে স্যার বলতে হবে, সে মহাখুশি। একটা প্ল্যাটফর্ম থাকতে হবে তার, এই রিকোয়ারমেন্ট তাকে ফুলফিল করতে হবে। আমরা যেরকম ট্রেনিং করি দীর্ঘ অনেক সময় ধরে, এই রাজনীতিবিদদের কোনো পেশা থাকে না ম্যাক্সিমাম, আর এদের কোনো জ্ঞান, দেশপ্রেম, ভালোবাসা, জিও পলিটিক্স কিছুই জানে না। জনসমর্থন থাকলে ভালো কথা, বাট আপনাকে একটু পড়াশোনা করতে হবে। নাহলে আপনি সেনাবাহিনীকে এইভাবে ব্যবহার করতে পারেন না, পুলিশ বাহিনীকে এইভাবে ব্যবহার করতে পারেন না। খুব লজ্জা লাগে, কষ্ট লাগে। একটা কনস্টেবল কাঁদে, আমি যে আদেশ পালন করছি। ও তো কোনো দলে ছিল না, সিপাহী একটা। ও বলতেছে আমি গুলি করি নাই, গুলি যা নিয়েছিলাম তাই ফেরত দিয়েছি। বাট আদালত কি বলতেছে? আপনি সাথে ছিলেন, প্রতিরোধ করেন নাই, আপনি তাকে বাধা দেন নাই। তাহলে একটা সচিবের চাকরি থাকার কথা না, বাংলাদেশের একটা সচিবের চাকরি থাকার কথা না। এরা কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই। এই শেখ হাসিনার সময় গুনগান গেছে, এদের সবগুলি ঘাট ধরে বের করে দেওয়া উচিত। উচ্ছিষ্ট লোকজন। পাকিস্তান আমাদের চট থাপড় গালি মারলে আমি বলতে পারি এরা পাকিস্তানি, কিন্তু বাঙালি হয়ে আপনি কাজ করতে পারেন না। আপনি যা করছেন দুঃখজনক, নির্লজ্জ। আমি ছিলাম গুম আয়নাঘরে, এখানেই ফকিরের মতো, ছিঁড়া লুঙ্গি, ছিঁড়া গেঞ্জি গায়ে। এটা আমার শুনে মাথা খারাপ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। আমরা চাই এই জিনিস যেন পুনরাবৃত্তি না হয়।